আজকে আপনাদেরকে এমন একটি পাতার কথা বলবো, যে পাতা গায়ে মাখলে অ্যালার্জি চুলকানি দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এই পাতার রস খেলে ডায়াবেটিস পর্যন্ত চলে যায়, আর অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন। এই পাতাটির নাম হলো বরুই পাতা। এই বরুই পাতা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দিব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম আনতুম খুলিকতুম লিল আখিরাত। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণে সৃষ্টি করেছেন। আর এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত বা আল্লাহর জন্য, আল্লাহর গোলামীর জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার গোলামি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। এই যে পৃথিবীর মধ্যে যা কিছু দেখেন সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত, আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, জমিনের নিচ পর্যন্ত যা কিছু দেখি আর না দেখি সব আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। এই যে গাছ গাছালি যা দেখেন এগুলো কিন্তু ঔষধি গাছ। যত ঔষধ বের হয়, যত ঔষধ তৈরি করে সব হলো গাছ গাছালি। এই গাছ গাছালি থেকে ঔষধ তৈরি করে। এর মধ্যে একটা গাছ আছে বরুই গাছ, কুল গাছ। এই বরুই পাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ঔষধি গুণ দিয়েছেন যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য আপনারা আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, তোমরা মুর্দার ব্যক্তিকে বরুই পাতা গরম করে ওই পানি দিয়ে গোসল দিবা। বরুই পাতা গরম করে পানিতে, ওই পানিতে গোসল দিবা। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, বরুই পাতা পানিতে ঢেলে গরম করে মুর্দারকে কেন গোসল দেওয়া হয়? আল্লাহর হাবিব বলেন, এই বরুই পাতা দিয়া যদি মুর্দার ব্যক্তি গোসল দেওয়া হয়, তার দেহ থেকে সমস্ত ব্যাকটেরিয়া জীবাণুগুলো রিমুভ হয়ে যায়। রাসূলের এই হাদিসটা বর্তমান বিজ্ঞান রিসার্চ করে দেখেছে। বর্তমান বিজ্ঞান বরুই পাতা রিসার্চ করে কি বলে শোনেন। বর্তমান বিজ্ঞান বলে, এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত এমন কোন সোপ, এমন কোন সাবান, এমন কোন অ্যান্টিসেপটিক মেডিসিন তৈরি হয় নাই যা বরুই পাতা থেকে উত্তম। এমন তৈরি হয় নাই। বরুই পাতা দিয়ে যতটা জীবাণু রিমুভ হয়, এই পরিমাণ সাবান সোপ দিয়ে হয় না, অ্যান্টিসেপটিক মেডিসিন দিয়ে হয় না। এই জন্য মুর্দার যখন মারা যায়, আমরা পানির মধ্যে বরুই পাতা দিয়ে গরম করে ওই পানি দিয়ে গোসল দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিলে গেল। বিজ্ঞানীরা সত্যতার প্রমাণ পাইয়া মুসলমান হয়ে গেল। এই বরুই পাতা, এই বরুই গাছের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সপ্তম আকাশে, সপ্তম আকাশ থেকে উপরে একটা বরুই গাছ আছে। সিদরাতুন মানে বরুই গাছ, মুনতাহা শেষ সীমানা। ওখানে আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন, জিবরাইলের শেষ সীমানা। জিবরাইল ওই পর্যন্ত যাইতে পারে, আর উপরে যাইতে পারে না। ওখান থেকে কান পেতে থাকেন আল্লাহ তাআলার আজিম থেকে যা বলেন তা শুইনা আল্লাহর পয়গম্বরের কাছে এসে নাজিল করত, বলে দিতে সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, এই বরুই গাছের কথা কোরআনেও আছে। তবে ওই বরুই গাছটা দুনিয়ার বরুই গাছের মতো না। রাসূল বলেন, এক একটা পাতা বিশাল বড়, আর এক একটা বড়ি মটকার মতো। সুবহানাল্লাহ, এক একটা বড়ি মটকার মতো। তো বলছিলাম, এই বরুই পাতা কেমনে ব্যবহার করবেন? প্রতিদিন সকালবেলা অল্প কিছু বরুই পাতা নিয়ে, ছোট ছোট কুড়ি পাতা নিয়ে, এগুলোকে ব্লেন্ড করে রস বানিয়ে খাবেন। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে অ্যালার্জি চলে যাবে, অল্প দিনের মধ্যে চুলকানি চলে যাবে, অল্প দিনের মধ্যে ডায়াবেটিস চলে যাবে। আর যদি আপনি বরুই পাতাকে ব্লেন্ড করে চেহারার মধ্যে মাখেন, চেহারা সুন্দর হয়ে যাবে, চেহারা ফর্সা হবে। এই বরুই পাতার মধ্যে অনেক গুণাগুণ আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, আল্লাহ পাকের নিয়ামতগুলো তোমরা দেখো এবং নিয়ামত নিয়ে গবেষণা করো। এই নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু জিনিস দিয়েছেন যা তোমরা কল্পনাও করতে পারবা না। যার জ্ঞান যেমন আছে সে তেমনি রিসার্চ করে করে বের করতেছে। আধুনিক বিজ্ঞান যতটা প্রসারতা লাভ করতেছে, আধুনিক বিজ্ঞান যতটা গবেষণা করতেছে, ততটা জ্ঞান অর্জন করতেছে, তত পরিমাণ রিসার্চ করতেছে। যত পরিমাণ জ্ঞান অর্জন করতেছে, তত পরিমাণ রিসার্চ করে করে বের করতেছে। এই জন্য আপনাকে শিখতে হবে,
লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি শিক্ষা গ্রহণ করে লেখাপড়া করেন, দেখবেন আপনি এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ কোনটা অনর্থক বানায় নাই। রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ বলে যা কিছু দেখো এগুলো আমি কোনো কিছু অনর্থক বানাইছি, সব কিছু তোমাদের কল্যাণে বানাইছি। এই জন্য বেশি বেশি কোরআন রিসার্চ করবেন। আধুনিক বিজ্ঞান কোরআন থেকে বিমান বানাইছে, কোরআন থেকে রকেট বানাইছে, কোরআন থেকে সমস্ত কিছু আবিষ্কার করতেছে, হাদিস রিসার্চ করে করে আবিষ্কার করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মুমিনের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত। এই কোরআন যত বেশি রিসার্চ করবেন তত বেশি কল্যাণকর বস্তু পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা দিয়েছেন। এই সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা। আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ে দম করে পানিতে ফু দিয়ে পান করে, ওই ব্যক্তিকে আল্লাহ জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবে। এই কোরআন পড়বেন, রিসার্চ করবেন, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জটিলতা থেকে, বিপদ থেকে, দুশ্চিন্তা, টেনশন থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে।